এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে নাটাবাড়ি বিধানসভার বলরামপুর সরেয়ারপাড় বৌবাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলরামপুর দিনহাটাগামী রাজ্য সড়কে। দেখাচ্ছিলাম সেই ছবি যে দেখছেন যে একেবারে প্রত্যেকেই কিন্তু এসআইআর এর জন্য যে হয়রানি, সেই হয়রানির জন্যই কিন্তু বাসিন্দারা একেবারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। আর ঠিক সে কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলরামপুর দিনহাটাগামী রাজ্য সড়কে। ঘটনার খবরে ঘটনাস্থলে এসেছেন তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, নির্বাচন কমিশনের নিত্য নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও আরও নতুন করে নোটিশ। একজন ব্যক্তি ৩-৪ শুনানিতে হাজির হলেও আবারও পুনরায় তাদের হাতে ধরানো হয় নোটিশ। এছাড়াও একজনের সন্তান ৫ জন থাকলেও সেটা ৮ জন দেখানো হচ্ছে। এছাড়াও শুনানিতে গিয়ে চরম হয়রানি। প্রতিবাদ জানিয়ে এই অবরোধ করেছেন তারা। অবরোধকারীরা জানিয়েছেন একাধিকবার তাদের এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, তাদের পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও তাদের বারবার শুনানিতে ডাকা হচ্ছে। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী। আজকে অবরোধ হচ্ছে স্যার এসআইআর এর বিরুদ্ধে। এই দেখুন বয়স্ক মহিলা আছে, সবার নামেই স্যার আর কি নোটিশ চলে এসছে অলরেডি, কিন্তু তাদের যে 14টা যে ডকুমেন্টস দিতে তার মধ্যে এনাদের কিছুই নেই। অনেকেরই জন্ম সার্টিফিকেট নাই, আর গ্রামের অধিকাংশ মানুষই একটু পড়াশোনা কম করেছে, মাধ্যমিক পাস হাতে গোনা কয়েকজন স্যার। বাবার নাম আছে, কারো হয়তো 6 সন্তান বা তার বেশি, কারো 3 সন্তান, তারও স্যার নাম হচ্ছে। এই মতো অবস্থায় সাধারণ মানুষরা যাবে কোথায় স্যার? অবরোধ ছাড়া স্যার, আন্দোলন ছাড়া স্যার কিচ্ছু করার, এদের কোনো কিছু করার নেই। কার বিরুদ্ধে আপনাদের এই আন্দোলনটা? এসআইআর যে কমিটি আছে, বিশেষ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার বিরুদ্ধে স্যার আমাদের এই আন্দোলন। কতক্ষণ ধরে চলবে এটা? স্যার যতক্ষণ না পর্যন্ত কোনো বড় অফিসার, ডিএম বা ইলেকশন নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো বড় অফিসার না আসছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে স্যার। কি নাম? হ্যাঁ, সবগুলোই বলে ভুল। আচ্ছা, সবগুলোই ভুল। আজই দীর্ঘদিন আগে আমার 73 বছর বয়স চলছে। 73 বছর থেকে আমরা এই বসবাস করতে, আমরা বাপ দাদা 14 বছর এখানে চলে গেল, তাও আমার কোনো অবজেকশন আসে নাই। কংগ্রেস আমল গেল, সিপিএম আমল গেল, জোড়াবরত থেকে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এগুলো আপনার বাপ দাদা 14 বছর সবগুলো এখানে ভর, আর আমারই নাম নেই। কেন হবে না? কেন হবে না? আমরা আক্ষেপ করতে থাকি। আর নতুন যে বাংলাদেশ এগুলো আসলে গ্রাম শেষ করে ফেলেছে, সম্পূর্ণ ঠিক আছে, আর আমার গুলো ঠিক নেই। যারা স্থানীয় তাদেরই সমস্যা হচ্ছে, তাদেরই সমস্যা। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম গেদা মিয়া। বিক্ষোভকারীদের দাবি 1200 জন ভোটার রয়েছে এলাকায়, তাদের মধ্যে থেকে প্রায় 700 থেকে 750 জনের শুনানির নোটিশ এসেছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকা সত্ত্বেও সেগুলো অবৈধ বলে ঘোষণা করা হয়েছে বলেও কিন্তু দাবি করেছেন বিক্ষোভকারীরা। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক আধিকারিকেরা আসছেন, ততক্ষণ কিন্তু তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমার 5টা বাচ্চা, তার লাগছে, আমার কোনো বাচ্চা নাই। আমার রেশন বন্ধ করছে, বেকার ভাতা বন্ধ করছে, লক্ষ্মীর ভান্ডারি বন্ধ করছে। এটা কারা করলো? হ্যাঁ, কারা করলো এটা? এরা করলো, মোদী সরকার করছে পুরো। আচ্ছা, আমার সবগুলো বন্ধ করে দিয়েছে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড সব আছে আপনাদের? সব আছে। ভোট দেন আপনারা? হ্যাঁ, 2002 এর কাগজ পর্যন্ত বেরিয়েছে। কেন নোটিশ আসলো? কটা বাচ্চার কথা বলেন আপনার? 5টা বাচ্চা। হ্যাঁ, ওগুলাকে কি দেখাচ্ছে এখন? ওগুলাকে দেখাচ্ছে যে বাচ্চা বেশি।
বাচ্চা বেশি কটা দেখাচ্ছে আপনার? তিনটে বেশি হয়ে গেছে। তিনটে বেশি? তিনটে বেশি দেখাচ্ছে, যে দুইটে দেখায় না। আমার হচ্ছে 5টা বাচ্চা। তার যেহেতু সন্দেহ হয়, আমার বাড়িতে এসে আমার মেডিকেল করো, হ্যাঁ 8টা দেখাচ্ছে। তার মানে 8টা দেখাচ্ছে আপনার বাচ্চা? 8টা দেখাচ্ছে। কেন দেখাবে এগুলো? আমরা ভোট দিয়ে তোমাকে জিতেই, আর আমরা তোমার কিছু খাবার পাবো না। আপনি বাংলাদেশে বানাইবেন, কেন বানাইবেন? কি নাম আপনার, আপনার বলেন? দাদা, ঘটনা হচ্ছে আমাদের এখানে সব যত গ্রামবাসী আছে 1000-1200 ভোটার, তার মধ্যে 700-750 ভোটারে আবার হেয়ারিং আছে। কেন, সেটা কেন? এখন মানে 2002 লিস্টে নাম আছে, তার সন্তান সব আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবারই আছে। হ্যাঁ, মনে করো গরিব মানুষ এগুলো তখনকার জমানায় খাইতে পারে নাই, তারা জন্ম সার্টিফিকেট কিভাবে বানাইছে তখন? আচ্ছা, তখন তাদের তো জন্ম সার্টিফিকেট নাই, আর তারা মনে করো স্কুলও তো পড়াইতে পারে নাই, মাধ্যমিক তো পড়াতে পারে নাই। এখন এই যে নথিগুলো দিচ্ছে, এই নথিগুলো গরিব মানুষের কার আছে? কারোই নেই গরিব মানুষের। তাহলে এরা কি সম্পূর্ণ বাতিল হবে? এরা কোথায় যাবে? মানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। তাহলে গরিব মানুষ যখন কি করবে? মানে আধার কার্ড, ভোটার কার্ড সব বাতিল নাই এখানে। আচ্ছা, এই নথিগুলো কি গরিব মানুষের কারোই নেই তো আমাদের। তাহলে আমাদের হেয়ারিং ডাক করছে, আমরা কি নিয়ে যাবো? আমরা যার জেরে অবরোধ। হ্যাঁ, তার জন্য সবাই কতক্ষণ কি করি? কম্পিউটারে দেখায় 6টা। কয়টা বাচ্চা আপনার বললেন? 4টা দেখাচ্ছে কয়টা? একটা মেয়ে 3টে। হ্যাঁ, তাহলে কি করে 6টা হলো? 6টা কি আচ্ছা। করে হলো? আপনি করে হলো বাকি 2টা আমার কি করে সম্পদের ভাগ দেবো আমরা? বাকিগুলো চান গিয়ে? হ্যাঁ, এখন আমার সরকারি কিছু আলাদা বাকি 2টা দাও আমাকে। বাকি 2টা আমার আশাই বাকি 2টা বাচ্চা চাই আমরা। প্রকাশ করুক এটা, ওটা প্রকাশ করুক। 2টা বাচ্চা, তার আছে 6টা বাচ্চা। কি করে হলো? এইভাবে দেশটা ধ্বংস করে বলেছে সরকারের লিস্ট তুলে, অঞ্চলের লিস্ট তুলে কি এমনি চেকিং করে যায়? বাকি বাচ্চা এখনো কোথা থেকে আনলো? কি নাম আপনার? নম্বর তো হল নেতারা ডিলারের আমার আইটির বিরুদ্ধে অন্য লোক ঢুকে দিছে। শুনানিতে হয়রানির অভিযোগ, এই অভিযোগেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তুফানগঞ্জ থেকে দিনাটাগামী যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের বউবাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, তাদেরকে এক বা একাধিক শুনানিতে ডাকা হয়েছে। তাদের সমস্ত কিছু নথিপত্র থাকলেও কেন তাদের বারবার এই অযথা হয়রানি করা হচ্ছে? নির্বাচন কমিশন নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্যই এই হয়রানির অভিযোগ তুলছেন বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে এই চলা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় তুফানগঞ্জ থেকে বলরামপুরগামী এই রাজ্য সড়ক বউবাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। তারা ইতিমধ্যেই কিন্তু অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। ক্যামেরায় মানিকের সাথে এস.এ. মজনু, ডিজিটাল বাংলা, তুফানগঞ্জ।